নমস্কার। আজ আমার আলোচ্য বিষয় হলো নিয়োগ দুর্নীতি। এই যে নিয়োগ দুর্নীতি, 2016 সালে শেষ শিক্ষক নিয়োগ হয় স্কুলে। এই 2016 সালেই 26,000-এর কাছাকাছি শিক্ষকরা তাদের বিদ্যালয় পায় এবং তাদের ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগ হয়। কিন্তু এই 2016 সালেই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভুয়ো শিক্ষক ঢুকে গেছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং তাদের কোনো যোগ্যতা ছাড়াই তারা চাকরি পেয়ে গেছে। কিন্তু যোগ্যতা ছাড়া চাকরি পেয়েছে ঠিক আছে, সুপ্রিম কোর্ট একদিন আগে যে রায় দিয়েছে, 26,000 শিক্ষকের এই চাকরি বাতিল, প্যানেল ধরেই বাতিল করে দিয়েছে, তবে কি এটা কি ঠিক হলো? কারণ এর মধ্যে কি খুঁজে পাওয়া যেত না যে কারা টাকা দিয়ে ঢুকেছে, কারা সত্যিই ঢুকেছে? যেত খুঁজে পাওয়া, কেন করা হলো না? কোনো হাত আছে কি? বা কোনো প্রবলেম সরকারের বিরুদ্ধে, নাকি কোনো একটা পদক্ষেপের জন্য সেটা নেওয়া হলো না, নাকি অনেকের নাম জড়িয়ে যেত? এই যে 26,000 শিক্ষক যারা প্রতিনিয়ত স্কুলে যেত, শিক্ষাই যদি না থাকে, শিক্ষকই যদি না থাকে, তবে শিক্ষা দেবে কি? এই শিক্ষকই যদি সমাজে না থাকে, তবে শিক্ষাটা কে দেবে? কারণ শিক্ষকই তো মেইন শিক্ষার আদর্শ কারিগর। মানুষ বুঝছে না যে শিক্ষক কেন দরকার। অবশ্যই ভুলগুলো খুঁজে বের করার দরকার ছিল, কিন্তু এভাবে এভাবে চাকরি বাতিল করে তো কোনো লাভ নেই। কারণ যারা 2016 সালে বেস তৈরি করেছে আমি চাকরি পাবো, তারা যতই চাকরি পাক, স্কুলে যতই পড়াক না কেন, তাদের ততটা একটা বেস থাকে না। বলেছে সুপ্রিম কোর্ট